এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও আমার ব্লগে। আমার ব্যর্থতা যে আমি সময় মতো ব্লগ শেয়ার করতে পারি না। এটা শীতের দিনের ব্লগ আর আমি এখন শেয়ার করছি। আমি যাচ্ছি কলকাতা আমার নিশানকে হামি দিয়ে। আমি নীলুফা ইয়াসমিন, আমি একজন এন্টারপ্রেনার। আমি আমার বেবিকে কিসি দিয়ে যাচ্ছিলাম, বড় ছেলেকে যেহেতু এখানেই রাখবো আর ছোট ছেলেকে আমি আমার মায়ের বাড়িতে ছেড়ে সেখানে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেই আমি কিন্তু বেরোবো। আমার ট্রেন রয়েছে আমার টিমের সাথে, তো বিয়েটা অ্যাটেন্ড করে বিয়ের সেই ব্লগটা আমার কিন্তু দেওয়া হয়ে গেছে। তারপর আমার বোনও যাচ্ছিল বাইকে, তারাও বিয়ে খেতে এসেছিল। তারপর আমরা স্টেশনে চলে এলাম, তো স্টেশনে ছেড়ে দিল। এখানে আমার টিম মেম্বার্সরাও চলে এসেছে। অন্যান্য টিম মেম্বার্সরা অন্যান্য জায়গা থেকে যারা, তারা আলাদাভাবে যাবে আর আমরা চারজন একসঙ্গে যাব। বোনকে টাটা বাই বাই করে ট্রেনটা কিন্তু আমাদের ছেড়ে দিল। সূর্য ডোবার দৃশ্যটা দেখতে দেখতে আমরা কিন্তু কলকাতার দিকে রওনা দিলাম। আমার বেশ ভালো লাগে বাইরে যেতে, এনজয় করতে। সেটার জন্যই আমি আমার কাজ করা, যাতে আমি আমার জীবনটাকে উপভোগ করতে পারি। তারপর আমার টিম মেম্বার্সরা কিন্তু দেখছি যে তারা বিভিন্ন জিনিস নিয়ে এসেছে খাবারের জন্য ট্রেনে, যাতে আমরা এনজয় করতে করতে যাই। তো আমরা প্রথমে খেয়ে নিলাম পায়েস, তারপরে অ্যাফ্রেশ আর চিপস। পায়েস নিয়ে এসেছিল আমাদের বিউটি ম্যাডাম, অ্যাফ্রেশ আমরা এনজয় করলাম। তারপরে ঝালমুড়ি। ট্রেনে যাব আর এই জিনিসগুলো মিস করব, এটা কি হতে পারে? তো তারপরে আমরা ঝালমুড়ি খেয়ে নিলাম। মুড়ি খেতে খেতে আমরা অনেক গল্প করতে করতে, হাসি মজাক এই জিনিসগুলো একটা সময় সবাই ভুলে গেছিলাম। তারপর আমরা এখন আবার এরা কিন্তু আমার স্কুল ফ্রেন্ডের ফ্রেন্ড নয়, বাট আমার এই অ্যাসোসিয়েটগুলো, প্রত্যেকটা অ্যাসোসিয়েটের সঙ্গে আমার এত সুন্দর রিলেশন। তাদের সঙ্গে মজা করতে অনেক বেশি ভালোবাসি। কাজের সময় কাজ আর মজার টাইমে আমরা অনেক বেশি মজা করি। তো আমরা এখানে জাস্ট চারজন রয়েছি। আমরা জাস্ট 3 প্লেট মুরগি নিয়েছি, সেটা নিয়েই মারামারি কারাকারি। 3 প্লেট নেওয়ার কারণ, প্রথমে বলা হয়েছিল একজন খাবে না, পরে নাকি আমরা খাবো। কে জানি ছিল, আমার আমার ঠিক মনে পড়ছে না। মেবি পারভিনা ম্যাডাম বলেছিল খাবে না। তো যাই হোক, তারপর আমরা ভাগ করে খেয়ে নিলাম। এবার পালা এলো আমার। আমি নিয়ে এসেছিলাম এখানটায় তেলে পিঠা। আমি সেটা তৈরি করিনি, সেটা তৈরি করেছিল আমার মা। এমন কি হয় যে মায়ের বাড়ি থেকে কোথাও যাব আর মা কিছু দেবে না? এটা নিয়ে বেশ হাসি ঠাট্টা হলো আর খুব মজাও হলো। তারা বলছিল অনেক বেশি টেস্টি হয়েছে, আমি সেটাই শেয়ার করলাম। আমার মা অনেক বেশি টেস্টি রান্না করে, বিশেষ করে এই জিনিসগুলো। তারপর আমি তো ভয়েস ওভার দিতে দিতে আমার জিভে জল চলে এলো। মাকে বলবো যে আমার জন্য আরও পাঠাতে। তারপর টিটি এসে আমাদের চেক করলো, আমাদের টিকিট সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে। আর সকাল সকাল সেই ভোর 4টার সময় নামিয়ে দিয়েছে। আর তখন থেকে আমরা খুঁজছি আমাদের হোটেলটাকে, যেই হোটেলে আমরা উঠি। আমরা এই হোটেলেই উঠি আর ফোন তারা তুলছিল না। তারা কিন্তু 4টার সময় ওপেন করে দেয়, আজকে লেট করেছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, তারপর আমরা লিফটে উঠে গেলাম। আর এখন রুমে গিয়ে আমরা তো ঘুমাবো না, ঘুমানো একটু উচিত, কারণ ট্রেনে আমরা ঘুমোইনি। এত সুন্দর এনজয়মেন্ট কারা কারা করতে চাও অবশ্যই আমাকে জানাইও, লাইফটাকে সুন্দরভাবে। আর আমরা যখন কলকাতা আসি ট্রেনিংয়ের উদ্দেশ্যে, তখন আমরা কিন্তু ভুলেই যাই যে আমাদের বেবিতে দুটো দুটো করে প্রত্যেকে বেবি রেখে এসেছি। প্রত্যেকের আমাদের দুটো দুটো করে বেবি। এখানে রুমে আসার পরে আমরা ফ্রেশ হয়ে আমরা কিন্তু অ্যাফ্রেশ তৈরি করে নিলাম। हम लोग कोलकाता पहुंच गए और पहुंच के रूम में आके हम लोग चेक इन किए। उसके बाद हम लोग थोड़ा बहुत बातें किए, उसके बाद फिर एफ्रेश पिए, फिर हम लोग थोड़ा सोए, फिर एक्सरसाइज किए। अभी हम लोग शेक ब्रेक करेंगे, ब्रेकफास्ट, उसके बाद निकलेंगे। ऑल गाइस आर रेडी? लेट्स गो हर्बलाइफ। ए बोलो लेट्स गो हर्बलाइफ। সবাই যে যার মতো করে পিকচার তোলা শুরু করেছে। পরে মুক্তারা ম্যাডাম এসে অ্যাড হলো আমাদের সাথে। আর যারা মেল পার্সন তারা তো চলেই গেছে যে যার মতো করে। ফিমেলরা আমরা একসঙ্গেই থাকি।
তো থাকার তো কোনো বিষয় নেই, আমরা জাস্ট রেডি হয়ে ব্যাগপত্রগুলো আমরা হোটেলে রাখি। মুক্তারা ম্যাডামের মেয়ের অবস্থা দেখছো, তাকে আমরা একদম ব্যাগপত্র বোতল সমস্ত কিছু ধরিয়ে ফটো তোলা শুরু করেছি। এটা হলো শিয়ালদা স্টেশন। এখানে এত বেশি ভিড় থাকে, আমার মা বলে এখানকার মানুষগুলো কি মৌমাছি কামড় দেয়, হাসার একটা বিষয়, কারণ তারা দৌড়াদৌড়ি করে, কলকাতার মানুষ অনেক ব্যস্ত। তারপর আমরা যে ক্যাবটা বুক করেছিলাম সেটা চলে এলো আর আমরা উঠে গেলাম চারজনই। ফার্স্টে হয়তো বসেছিল রুকসার ম্যাডাম, পিছনে আমরা তিনজন। তারপর আমরা চলে এলাম গল্প করতে করতে, আমরা চলে এলাম আমাদের এই সেন্টারে, নিউ টাউনে এটা রয়েছে কনভেনশন সেন্টারটা। এখানে চলে এলাম। এবার প্রথম এখানটাই আমাদের ট্রেনিং হবে আর রেজিস্ট্রেশন হচ্ছিল, রেজিস্ট্রেশন সবাই করে নিলাম। তারপর আমাদের সিনিয়র ম্যাডামের সঙ্গে দেখা করলাম, ম্যাডাম মমিতা ম্যাম। তো ওনার সঙ্গে দেখা করলাম আর ওনার মুখে তো সবসময় স্মাইল, উনি আমাদের ইন্সপিরিয়েশন, ওনাকে দেখে অনেক কিছু শেখার। তারপর আমরা যে যার মতো করে বসে গেলাম, উপর দিকটাতে বসলাম তাহলে আরও ভালো মতো দেখা যাবে। তারপর আমি এখানে রিকগনাইজেশন পেয়ে গেলাম, এটা ছিল বেস্ট পার্ট, যে আমি 8,000 মানুষের সামনে রিকগনাইজ হয়ে গেলাম। ভীষণ সুন্দর লাগছিল এই মুহূর্তটা, খুব ভালো লাগছিল, আমি জাস্ট ইমোশনাল হয়ে গেছিলাম একদম। তারপর আমরা পুরো ট্রেনিংটা নেওয়ার পরে মনোযোগ সহকারে প্রত্যেকে ট্রেনিং নিলাম, কারণ শুধু ট্রেনিং নিলেই তো হবে না, ট্রেনিংটা আমরা কিন্তু বাড়িতে গিয়ে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু জিনিস, আর শেখার জন্যই আমরা কিন্তু আসি। ঘোরাফেরা তো হয়ে যায়, বাট শেখার জন্য আসি। তারপর আমরা রিলস তৈরি করলাম, অনেক কিছু মজা যেমনটা হয় মজা টজা করে পুরো কনভেনশন সেন্টারটা, এই সেন্টারে আগে কখনো আসা হয়নি, এবার ফার্স্ট টাইম, সে কারণে ঘুরলাম। তারপরে আমি একটা কেক আনতে বলেছিলাম সুমন স্যারকে, থ্যাংক ইউ সো মাচ সুমন স্যার, উনি কিন্তু অ্যারেঞ্জ করেছে এই কেকটা। তো সকাল সকাল তারপর এটাকে রাখার ব্যবস্থাও সুন্দরভাবে এখানে করা হয়েছিল। তারপর আমার 3 ইয়ার্স কমপ্লিটের সেলিব্রেশন করলাম, বাট আমার কোচ এখানটায় ছিল না, তন্ময় স্যার ছিলেন, ইপসিতা ম্যাডাম অসুস্থ ছিলেন, সে কারণে উনি এইবার আসেননি। তো ওনার অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে কারণে অসুস্থ ঠিক নয়। আমরা ওয়েলনেস কোচেসরা অসুস্থ খুব কম হই। তো তো এখানে আমার আপলাইন কোচকে অনেকটা কেক খাওয়াই দিয়েছি আমি। তো সবাই খুব এনজয় করলাম, আর সবার এত এত ভালোবাসা নিয়ে আবার ব্যাক করতে হচ্ছে। টাটা করে দিলাম সোনা পুচুটাকে, মুক্তারা ম্যাডামের মেয়েকে। তারপরে আমাদের আবার রাতে 10টার সময় ট্রেন ছিল, আমরা বিরিয়ানি নিয়ে নিলাম, কারণ আমাদের সকালেও ব্রেকফাস্টে শেক ছিল, দুপুরেও আমরা সেখানটায় শেক খেয়েছিলাম। তারপর বিরিয়ানি নিয়ে আমরা উঠে গেলাম ট্রেনে। আর শীতের দিন যেহেতু ছিল, তো সবার চেহারাগুলো একদম ফেটে ফেটে গিয়েছে এমনটা। তো তারপর আমরা টাটা বাই বাই করে দিলাম আমাদের ট্রেনকে, আর আমরা নেমেছিলাম কিষানগঞ্জে। নামলে আমাকে নামতে হতো এনজিপিতে, বাট কিষানগঞ্জে এদের জন্যই নামা হলো আমার, এনাদের জন্য। তো এখন আমরা আবার চলে যাচ্ছি কিষানগঞ্জে, বাস ধরে সোজা চলে যাব আমরা বাড়ি। তো দেখো, স্মাইলি ফেস অলওয়েজ আমাদের, কারণ পজিটিভিটি এত বেশি কাজ করে। সবাই যে যার রাস্তায় চলে গেল, আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ি। বিশেষ করে আমার এটা কারণেও আসা, কারণ তোজো রয়েছে আমার বাবার বাড়িতে। আর হচ্ছে আমার বাবার বাড়ি মানে কিন্তু চা বাগান, আর চা বাগানের দৃশ্য দেখার সুযোগ। তো তোজো কিন্তু মা মা করতে করতে চলে এলো আমার কাছে, আর নিশান্ত বাড়িতে রয়েছে। আর তোজো সবে জাস্ট ঘুম থেকে উঠলো, আর আমি কিন্তু বাড়ি ফিরে গেছি। আর তোজোকে আমি শোনাচ্ছিলাম, আসলে আমি আমার অ্যাচিভমেন্ট প্রত্যেকটা, আমার যে মুমেন্টগুলো সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করি বেবিদের সঙ্গে। তো আমার তোজোকে বলছি, তো আমি দেখো আমি রিকগনাইজ হয়েছি ফুল দিয়ে, সেটা দিচ্ছি, বাট ওর নজর হচ্ছে ওর জেলি চকলেটে। তো এটা যেহেতু কিছুদিন আগের, তো তোজোকে ছোট লাগছে, তখন তোজোর 3 ইয়ার্স হয়েছিল, হ্যাঁ 3 ইয়ার্স প্লাস ছিল। তো আমি তারপর তোজোরকে সারপ্রাইজ করে দিলাম। আর আজকের আমার ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিও।